ফরিদপুর ১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার টানানোর সময় দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। তবে কোনো কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপি মনোনীত প্রার্থী। বুধবার বিকেলে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দোস্তরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত আবিদ হাসান রনি ও আলিফ হাসান বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। স্থানীয়দের মতে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের সমর্থক রনি ও আলিফ একটি ইট ভাটার কাছে ব্যানার টানাতে গেলে একই গ্রামের কয়েকজন বাধা দেন। এক পর্যায়ে বাকবিতণ্ডার মধ্যে তাদের ওপর হামলা চালানো হয়। ব্যানার লাগাইতে গেছিল, যাই প্রথম নিষেধ করছে, ওরা শোনে নাই। প্রথম ছোট জনরে কুবাইছে, বড় জন আবার আগে আইছে, বড় জনরে কুবাইছে। ফুটবলের ব্যানার লাগাইতে গেছিল, ওই ছেলেটা যাই প্রথম না করছে, শোনে নাই। তারপরে মনে করেন যে চাকু দিয়ে ওদেরকে কুবাইছে। একজন হলো বুকে আর বাম হাতে, আরেকজনের পিঠে আর পেটে। এই সাইডে পাঁচটা দলের কিছু লোক এদেরকে শেল্টার দেয়। এটা আমাদের গ্রামে যতগুলো নেশাগ্রস্ত লোক আছে, এটা মাসুদ খানাম করে বিএনপির সভাপতি প্রার্থী এলো শেল্টার দেয় এদেরকে। সেও এই নেশার সাথে জড়িত। আমি আইনি যাব, আইনির বিচার চাই আমি। যে এদেশের স্বাধীন হয়ে গেছে, তাহলে একজনের দল করলেই মনে করেন যে প্রতিহত করতে হবে, দল পাল্লা মত বিনিময় করা যাবে না। আমি যে বাংলাদেশের নাগরিক, আমি সঠিক মত প্রকাশ করতে পারবো না। এই রবিন সেও ব্যানার লাগাইছিল। আজকে রবিনের শ্বশুর ব্যানার পাঠাইছে। সেও আবুল বাশার খানের হলো ফুফতো ভাই, তার জামাই হলো রবিন। জামাইতি শ্বশুরে পাঠাইছে জামাইয়ের কাছে যে ব্যানারটা টানাই, সব ব্যানারগুলো টানাই। ব্যানার টানাইতেছিল এর মতো অবস্থায়। ব্যানার টানানো নিয়েও এই রাগারাগির মাঝে হুট করে পিছন থেকে ছুরি নিয়ে দুই ভাইকে ধরেছে। ঘটনার পর স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খান বলেন, তার নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বাধা দেওয়া হচ্ছে। বলছে যে এখানে ধানের শীষ ছাড়া কোনো ফুটবলের প্রতীকের কোনো ব্যানারে এ এলাকায় লাগবে না। তো ওরা বলছে যে কেন? তো বলছে লাগবে না, এটাই কথা। তখন ওদের আত্মীয় যে দুইটা ছেলে আহত হয়েছে, তখন তারা এগিয়ে এসে বলছে যে কোনো অসুবিধা নেই, আসেন আমরা একটু দূরে গিয়ে আপনাদের ব্যানারটা আমরা সহযোগিতা করি। তো যখন ওরা যায় তখন ওদের উপরে ও মানে রাগান্বিত হয়ে উগরে আসে। তা বলতেছে তোমরা এরকম করতেছো কেন? এগুলো বলার সাথে সাথে ব্যানার টানাইতেছে, একজন উঠে গেছে। তখন এসে তার পরিকল্পিত হাতে মানে কাছেই ছুরি ছিল, তখন সে ছুরি দিয়ে ওদেরকে প্রথমে একজনকে আঘাত করে তার বুকে প্রথমে স্টেপ নেয়, তারপরে সে ঠেকায়। পাশেই তার বড় ভাই ছিল, দৌড়ায় এসে সে যখন ঠেকাতে যায়, দুই ভাইকে খুব মারাত্মকভাবে জখম করে এখন একজনের অবস্থা খুব আশঙ্কাজনক। এটা জিহাদ নামের একটা ছেলে, আমি তো আসলে চিনি না। ওরা ধানের শীষের কাজ করে। ওরা একটা কথাই বলছে যে আমরা এই এলাকায় ধানের শীষ ছাড়া অন্য কাউকে ফুটবলকে কোনো ব্যানার লাগাতে দিব না। অন্যদিকে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির কেউ এতে জড়িত নয়, রাজনৈতিক উদ্দেশ্যেই এই ঘটনা সাজানো হয়েছে। আর আমার কোনো নেতা কর্মীরা কোনো রকম ভাইরাল আমার বলে দেওয়া আছে, ওরা মারামারি করছে। আর আপন সরকার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের তার বক্তব্য আমি বলা মধুখালী থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, ব্যানার টানানোকে কেন্দ্র করে বিরোধের পাশাপাশি পুরনো ব্যক্তিগত শত্রুতাও সংঘর্ষের কারণ হতে পারে। হ্যাঁ, ওই একই জায়গায় বাড়ি, মানে বিবাদীরাও ওই একই জায়গায় পাশাপাশি বাড়ি। আগের থেকে ওদের ভিতর দ্বন্দ্ব ছিল, পারিবারিক মানে গন্ডগোল ছিল। আজকে যে এক স্বতন্ত্র প্রার্থীকে ব্যানার টানাতে গিয়ে যারা যে দুই ভাই আর যারা পারছে আর কি, তারা দুই ভাই, আপন দুই ভাই, ওই কথা কাটাকাটির এক পর্যায়ে আর কি তারা দিচ্ছে, আমরা আইনগত ব্যবস্থা দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। নির্বাচনী সহিংসতায় এলাকায় উদ্বেগ বাড়ছে। আহত দুই ভাইয়ের সুস্থতা কামনার পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষ তদন্তের অপেক্ষায় এলাকাবাসী। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।